কুরবানির সিজন চলায় কিভাবে আমরা খুব অল্প টাকায় ঢাকার মধ্যে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে ঘেরা বাংলাদেশের একটি বিখ্যাত পশুর হাট ও ধলেশ্বরী নদী থেকে গোসল করে আসি। এটি হচ্ছে গরুয়াল সিরিজের পার্ট 3, যেখানে আমরা আসছি ঢাকার কেরানীগঞ্জের অন্যতম পশুর হাট হযরতপুর পশুর হাট। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়। ভাইটা খবরে খান। প্রথমে আমরা মিরপুর 1 থেকে বাসে জনপ্রতি 30 টাকায় হেমাদপুর চলে আসি। সেখান থেকে জনপ্রতি 40 টাকায় সিএনজিতে করে চলে আসি হযরতপুর গবাদি পশুর হাট। হযরতপুর গবাদি পশুর হাটের প্রবেশের পর এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। মূলত এই হাটে আমাদের আশাই হয়েছিল এর প্রাকৃতিক সৌন্দর্য ও পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীতে গোসল করে ঢাকার মধ্যে একটি গ্রামীণ পরিবেশে সময় কাটানো। আর কোরবানি সিজন চলায় তা আমাদের আরো আগ্রহী করে তোলে। হাটের মধ্যে আমরা বিভিন্ন জাতের গরু দেখতে পাই। তারপর ব্যাপারীদের কাছ থেকে বেশ কিছু গরুর দাম সম্পর্কে ধারণা নেই, তবে তাদের চাওয়া দাম খুব রিজনেবল ছিল এবং অন্য হাটের তুলনায় কমই লাগছিল। হযরতপুর হাটটি মূলত প্রতি শনিবার বসে থাকলেও এদের এক সপ্তাহ আগে থেকে জান্নাত পর্যন্ত প্রতিদিন খোলা থাকে ও এই হাটের হাসিল লাখে 3000 টাকা। হাটটি সম্পূর্ণ ঘোরা শেষ করে আমরা হাটের পাশ দিয়ে বয়ে চলা ধলেশ্বরী নদীতে গোসল করি ও এর পাশে বসে একটি শান্ত ও নির্মল সময় উপভোগ করি। এরপর আমরা জনপ্রতি 50 টাকায় দুপুরের খাবার খেয়ে নেই। তারপর কোলাহল ঢাকার মধ্যে থাকা হযরতপুরের এই গ্রামীণ পরিবেশকে তীব্রভাবে উপভোগ করে পুনরায় আমাদের ব্যস্ত ও কোলাহলে ঘেরা শহরে ফিরে আসি। আপনারাও চাইলে আমাদের মতো এই কোরবানি সিজনে হযরতপুর গবাদি পশুর হাট এবং তার আশেপাশের গ্রামীণ পরিবেশ ও ধলেশ্বরী নদীর সৌন্দর্য দেখে আসতে পারেন।